আবু বকরের মাথায় ওই কথাটা ঢুকিয়ে দিয়েছিলেন, আজ থেকে কিছুদিন পরে মক্কা ছেড়ে মদিনাতে যেতে হবে। বাবা আবু বকর, কথাটা যেন ভুলে যেও না বাবা। হযরত আবু বকরের স্মরণ রয়েছে। হযরত আবু বকর একদিন দুই দিন করে করে 6 মাস রাত জেগে আছেন। হযরত আবু বকর শুধু ওই চিন্তাটাই করে, রাসূল না জানি কবে আমাকে ডাকে। এই না বলতে বলতে 6 মাস পরে মক্কার বেদিন বেঈমান কুফারের কুরাইশরা দয়ান নবীর ঘরটাকে ঘিরে ফেলেছেন। আল্লাহ নবীকে জানে মেরে দেবে, নবী পাককে শহীদ করে দেবে, আমার নবীকে জানে মেরে দেবে। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এই রুহুল আমিন জিবরিল, যাও মক্কায় চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। দেখুন আমার হাবিব কি করে, আমার হাবিবকে গিয়ে একটা সুখবর জানিয়ে দাও। আমি আল্লাহ পাক আমার হাবিবকে বলে দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আমার হাবিবকে শুনিয়ে দিয়ে দিলাম, আমার হাবিব যেন এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনাতে চলে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শোনাচ্ছে কে? আল্লাহ ফেরেশতা জিবরিলকে ডেকে বলছে, রুহুল আমিন, এ রুহুল আমিন জিবরিল, আমার হাবিবের কাছে যাও আর আমার হাবিবকে গিয়ে বলো সে যেন এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনাতে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল আমিন আসমান থেকে অবতরণ করলেন পৃথিবীতে, মক্কা শরীফে। মক্কা শরীফে অবতরণ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে গেলেন, গিয়ে দেখছেন নবী ঘুমিয়ে রয়েছেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন আল্লাহর নবীর পায়ের গোড়ায় বসে বসে, বর্ণনা এসেছে দুইটা। নাম্বার 1, ফেরেশতা জিবরিল নিজের জিহবা মোবারক দিয়ে বিশ্ব নবীর কদমের নিচে একটু সুড়সুড়ি দিয়েছিলেন, নবী ওই সুড়সুড়িতে জেগে উঠেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। দ্বিতীয় বর্ণনা, ফেরেশতা জিবরিল রাসূলের কদমের ধারে দাঁড়িয়ে বসে আল্লাহর নবীর কদম মোবারকের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের হাত মোবারক হাত দিয়ে রাসূলের কদমে একটু সুড়সুড়ি দিয়েছিলেন, রাসূল ওই সুড়সুড়িতে জেগে উঠেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল আমিন রাসূলের ঘুম ভাঙার পরে আল্লাহর নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর আল্লাহ পাকের সালাম গ্রহণ করুন। ফেরেশতা জিবরিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, নবী উত্তর করলেন। ফেরেশতা জিবরিল বলছেন, হুজুর এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনাতে যেতে হবে। আল্লাহর নবী বলছেন এক্ষুনি। ফেরেশতা জিবরিল বলছেন আল্লাহর হুকুম এক্ষুনি। আল্লাহ নবী নিজের জায়গায় হযরতে আলীকে শুইয়ে দিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ গোটা মক্কার বেদিন বেঈমান কুফারের কুরাইশরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরটাকে ঘিরে ফেলেছে, আল্লাহ আমি বার হব কি করে? এখন এই ঘরে যদি আমি বন্দি থাকি আর এই গ্রামের লোক আমার ওয়াজ ভালো লাগেনি তাই মারবে বলে টোটাল ঘরটা ঘিরে রাখছে, এখন আমি বার হব কি করে? ওদিকে আমার কাটিহাট থেকে ফোন করছে যে ভাই 8টার ভিতরে স্টেজে উঠতে হবে। এই ঠিক এই সিচুয়েশনে আল্লাহর নবী আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই ঘর থেকে বার হব কি করে? ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ পাকের কাছে আরজি করলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি যে কথাটা বললেন, আপনি যে হুকুমটা করলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি মানার জন্য প্রস্তুত আছি। তবে আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক
আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে ঘরের ভিতরে রয়েছি ওই ঘরের চতুর্পাশে চতুর্দিকে মক্কার বেদিন বেঈমান কুফারের কুরাইশরা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ পাক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই ঘর থেকে বার হব কি করে? আল্লাহ পাক কোরআন শরীফের সূরা ওয়াকিয়ার একটা আয়াত নাযিল করে দিলেন। সূরা ওয়াকিয়ার ওই আয়াতটা নাযিল করে দিলেন ফেরেশতা জিবরিল মারফত। ফেরেশতা জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল জানিয়ে দিলাম, আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলেন আপনি জমিন থেকে এক মুষ্টি বালু কণা তুলে কোরআনের ওই আয়াতটা পড়ে ওতে দম করে ফুঁক দিন, আর ফুঁক দেওয়ার পরেতে আপনি আপনার সামনের দিকে নিক্ষেপ করুন। ওই বালু কণাগুলো মক্কার বেদিন বেঈমান কুফারের কুরাইশদের চোখে আমার আল্লাহ পৌঁছে দেবে। এখন কারো চোখে যদি বালু কণা যায় ও কি আর কাউকে দেখতে পারে? ও নিজের চোখ নিয়ে ব্যস্ত হয়ে যায়। কথা বলেন না কেন? কথা বলেন। কারো চোখে যদি বালু কণা পড়ে ও কি কারো আশায় থাকে না নিজের চোখ কিভাবে বাঁচাবে এই ধান্দায় থাকে? নিজের চোখ নিয়ে বেঁচে থাকে। নিজের চোখ। আল্লাহর নবী জমিন থেকে এক মুষ্টি বালু তুললেন, কোরআন শরীফের আয়াত পড়ে ফুঁক দিলেন, দম করলেন, সামনের দিকে ছুঁড়ে মারলেন, আর ওই বালু কণাগুলো মক্কার বেদিন বেঈমান কুফারের কুরাইশরা যারা রাসূলের ঘর ঘিরে রেখেছিলেন তাদের সকলের চোখে পৌঁছে দিলেন কে? রব্বুল আলামিন আল্লাহ পাক। কারণ রাসূল বালু তো ছুঁড়েছে সামনের দিকে, তাহলে আমি এখান থেকে যদি বালি নিয়ে সামনের দিকে ছুড়ি সামনে যারা আছেন তাদের চোখে লাগবে, কিন্তু পিছনে যারা আছে ওদের কি হবে? আল্লাহর কুদরতি কারিশমা। রাসূলকে বললেন হাবিব আপনি সামনের দিকে মারেন, তবে পিছনে পৌঁছে দেওয়ার দায়িত্ব খোদ আমি রব্বুল আলামিনের। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মক্কার বেদিন বেঈমান কুফারের কুরাইশদের চোখে যখন বালু পৌঁছে গেল, রাসূল আমার নিজের ঘর থেকে হযরত আবু বকরের বাড়িতে চলে গেলেন। এখন একটা বিষয় বুঝুন, আমি বলতে বলতে বলেছিলাম ঠিক আজ থেকে 6 মাস আগে হযরত আবু বকরকে রাসূল বলেছিলেন বাবা আবু বকর এই মক্কা ছেড়ে মদিনাতে যেতে হবে। পেরিয়ে গিয়েছে মাঝে কতদিন? কথা বলেন। 6 মাস। কত মাস? মাঝখানে 6 মাস চলে গিয়েছে, আর এই 6 মাস ধরে হযরত আবু বকর ঘরের ভিতরে ইন্তজার আছে যে রাসূল কখন আসবে। আল্লাহর নবী ঘর থেকে বার হয়ে হযরত আবু বকরের দরওয়াজায় গিয়ে টোকা মারলেন, মেরে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, আপনি বেরিয়ে আসুন, এক্ষুনি হিজরত করে মদিনাতে যেতে হবে। রাসূলের কথা শেষ, হযরতে আবু বকরের ঘরের দরওয়াজা খুলে গিয়েছে। জোরে বলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমাদের ঘরে মুরব্বি আনেরা, বাবারা শুনে রাখো বাবা, আল্লাহর নবীর কথা শেষ, হযরত আবু বকরের দরওয়াজা খুলে গেল, মধ্যখানে 6 মাস পার হয়ে গেল। আল্লাহর নবী হযরত আবু বকরকে বলছেন বাবা আবু বকর, বাবা আমি রাসূল তোমাকে ডাকলাম, আমি রাসূল যে আজকে আসবো তুমি কেমন করে জানলে বাবা? কারণ রাসূলের মুখের কথা শেষ, দরওয়াজা খুলে গিয়েছে। আল্লাহর নবী বলছে বাবা আবু বকর আমি রাসূল যে আজকে আসবো তুমি কি করে জানলে? আমার কথা শেষ হতেই না হতে দরওয়াজা খুলে গেল। হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ঠিক আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে একদিন বলেছিলেন বাবা আবু বকর এই মক্কা ছেড়ে দিয়ে মদিনাতে যেতে হবে বাবা, এই কথাটা যেন ভুলে যেও না, এই কথাটা স্মরণ রেখো। হুজুর আমি আবু বকর ওই দিন থেকে রাতে ঘুমাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চোখ মোবারক দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে হযরতে আবু বকরের কথা শুনে। ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা শুনে রেখে দাও, আল্লাহর নবীর চোখ মোবারক দিয়ে
পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। হযরত আবু বকরের কথা শুনলেন। হযরত আবু বকর বললেন, হুজুর আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন এই মক্কা ছেড়ে মদিনাতে যেতে হবে, ওই যাওয়ার দিনে তুমি আমার সাথী হবে, সঙ্গী হবে, কথাটা যেন ভুলে যেও না বাবা আবু বকর। হুজুর আমি আবু বকর ওই দিন থেকে আমি আবু বকর ওই কথাটার ইন্তজারে রয়েছি। আমি আবু বকর কোনদিন রাতে ঘুমাই না। আমি আবু বকর দেওয়ালের গায়ে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করে নবীর কথাটা কতটা মেনেছিলেন। হুজুর আমি আবু বকরের চোখে যখন ঘুম চলে আসে, আমি আবু বকর আমার চোখে যখন ঘুম চলে আসে, হুজুর আমি আবু বকর আমার একটা কদম আমি জমিন ছাড়া করে দিই, একটা পায়ের উপরে ভর করে দাঁড়িয়ে থাকি, অপর পাটা আমি উঁচু করে রাখি। হুজুর আমি আবু বকর আমার ওই পাটা যখন ব্যথা হয়ে যায়, আমার ওই কদম মোবারক যখন ব্যথা হয়ে যায়, আমি আবু বকর আমার অন্য পাটা আমি উঁচু করি, আর উঁচু করা পাটাকে আমি আবু বকর জমিনে লাগিয়ে দিই। হুজুর এইভাবে একদিন 2 দিন করতে করতে 6 মাস আমি এইভাবে আপনার এক কথাই দাঁড়িয়ে রয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বুঝতে পাচ্ছেন? রাসূল বলেছে ওই দিন তুমি আমার সাথী হবে, এতটুকু কথা। আর এই এতটুকু কথা হযরত আবু বকর অক্ষরে অক্ষরে পালন করেছে। মাস্টার যখন শাসন করে বাচ্চাদের, ওই বাচ্চাদেরকে বলে যে আজকে বাড়িতে গিয়ে হোমওয়ার্ক করবে, অক্ষরে অক্ষরে পালন করে আসবে আমার কথাটাকে। এই অক্ষরে অক্ষরে পালন করাটা এটা হযরত আবু বকর করেছে কিনা? করেছে না? নবীর এক কথায় 6 মাস দাঁড়িয়ে কিভাবে দাঁড়িয়ে আছো আবু বকর? হযরত আবু বকর বলছে, হুজুর আমি দেওয়ালের গায়ে আমার পিঠটাকে লাগাতাম, লাগিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম। হুজুর আমার পা যখন ব্যথা হয়ে যেত, আমার চোখে যখন ঘুম চলে আসতো, আমি আবু বকর আমার এক পা আমি জমিন থেকে উঁচু করে রাখতাম, এক পায়ে দাঁড়িয়ে থাকতাম। হুজুর আমার ওই পা যখন ব্যথা হয়ে যেত, আমি দ্বিতীয় পাটা মাটিতে রাখতাম, আর ওই ব্যথাওয়ালা উঁচু করা পাটাকে আমি জমিনে রাখতাম। হুজুর আমি আবু বকর এই গাঁটুলি গাঁটুলি তৈরি করে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একদম তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছেন, রাসূলের সাথে যাবে। হযরত আবু বকর কিছু সামান নিলেন, কিছু খাদ্য নিলেন, রাসূলের সাথে বাইরে বার হলেন। মক্কা শরীফ থেকে যেতে 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 গারে সুর, মক্কা এবং মদিনার যে বর্ডার, ওখানে গিয়ে গারে সুরের ভিতরে নবী 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি। হযরত আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত গোটা পৃথিবীর মুসলিমদের সমস্ত ইবাদতের থেকেও ভারী। ওই রাতটা কোনটা সেটা বোঝাবো বলেই এই পর্যন্ত এসেছি। গারে সুরের নিকটে যখন রাসূল হাজির, গারে সুরের নিকটে রাসূল যখন হাজির হয়ে গেলেন, হযরত আবু বকরকে ডেকে বলছে, বাবা আবু বকর এদিকে সূর্য উঠবো উঠবো ভাব, অর্থাৎ দিনের বেলায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুমি আবু বকরকে যদি মক্কার বেদিন বেঈমান কুফারের কোরাইশরা দেখে ফেলে, ওরা আমাদেরকে শিরচ্ছাদ করে দেবে, কল্লা উড়িয়ে দেবে, হত্যা করে ফেলবে, অর্থাৎ এই গুহার ভিতরে আমাদের আশ্রয় নিতে হবে। ঠিক হযরত আবু বকর বললেন, হুজুর আপনি একটুখানি দাঁড়ান, আমি গুহাটা একটু ঘুরে দেখে আসি, গুহাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাসূলের কথা কেমন অক্ষরে অক্ষরে মেনেছিলেন। রাসূলকে উপরে দাঁড় করিয়ে রাখলেন, দাঁড় করিয়ে তিনি নিজে চলে গেলেন গুহার ভিতরে। ভিতরে যে দেখছেন ওই গুহার ভিতরে কিছু ছিদ্র আছে, ছিদ্র। এই ছিদ্র হযরত আবু বকরের যত বস্ত্র ছিল, কাছে কিছু নেকড়া কাপড় চোপড় ছিল, সেইগুলোকে গোল গোল করে পাকিয়ে পাকিয়ে ওই ছিদ্রগুলোকে এঁটে দিয়েছে, আটকে দিয়েছে। শেষে একদম গুহার নিচে গিয়ে দেখছে যে একখানা ছিদ্র বাকি আছে, অর্থাৎ হযরত আবু বকরের কাছে
অবশিষ্ট আর কোনো কাপড় নাই যে কাপড় দিয়ে ওই গুহার ওই ছিদ্রটাকে এঁটে দেবে। হযরত আবু বকর বলছেন, হুজুর আপনি এবার ভিতরে আসতে পারেন। আল্লাহ নবী আস্তে 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 গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করার পরে তিনি গুহার ভিতরে গিয়ে দেখছেন গুহাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছেন, ছিদ্রগুলো ছোট্ট ছোট্ট কাপড় দিয়ে দিয়ে আটকিয়ে দিয়েছেন। হযরত আবু বকর বসে গেলেন, রাসূল বসে গেলেন। আল্লাহ নবী বলছেন, বাবা আবু বকর, আমি রাসূল বড় ক্লান্ত হয়ে আছি বাবা, আমি একটু বিশ্রাম করতে চাই, আমি একটু বিশ্রাম করতে চাই, তোমার উরুত মুবারকটা একটু পেতে দাও। হযরত আবু বকর নিজের একটা পা, একটা যে ছিদ্র বাকি ছিল ওই ছিদ্রের মুখে লাগিয়ে একটু উরুতটা লম্বা করে দিলেন। রাসূল আমার নিজের মোবারক মাথাটা হযরত আবু বকরের উরুর উপরে দিয়ে একটু নিদ্রাচ্ছন্ন হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমাদের ঘরে মুরব্বি আনেরা, বাবারা শুনে রাখো বাবা, হযরত আবু বকর ওই গুহার ভিতরে ঢুকে তিনি যখন সমস্ত ছিদ্রগুলো আটকিয়ে দিলেন, একটা ছিদ্র আটকানোর কাপড় আপনার কাছে নেই, তিনি নিজের পা মোবারকটা ওই ছিদ্রর কাছে দিয়ে পাটাকে একটু লম্বা করে দিলেন। নবী আমার হযরত আবু বকরের উরুতের উপরে মাথা দিয়ে নবী আমার একটু নিন্দাচ্ছন্ন হয়ে গেলেন। আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। হঠাৎ হযরত আবু বকর অনুভব করলেন তিনার পায়ে যেন কি একটা দংশন করেছে। হযরত আবু বকর জ্বালা সহ্য করতে পারে না, হযরত আবু বকর যন্ত্রণা সহ্য করতে পারে না। হযরত আবু বকর যন্ত্রণায় ছটপট ছটপট করছে, কিন্তু চিন্তা হচ্ছে আমার উরুতের উপরে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা লাগিয়ে ঘুমিয়ে আছে। আমি আবু বকর যদি আমার এই অস্বস্তির জন্য আমার হাবিবের ঘুম যদি ভেঙে যায়, আর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে যদি প্রশ্ন করে, এ বাবা আবু বকর, তোমার অসুবিধার জন্য, তোমার এই তন্দ্রাচ্ছন্ন ভাবের জন্য, তুমি যে ক্লান্তি ছিলে, ওই ক্লান্তির জন্য আমার হাবিবের ঘুম ভেঙে গিয়েছিল বাবা। এ আবু বকর, এই কথাটার জবাব দিয়ে তুমি জান্নাতে যা। না, আমি আবু বকর এই কথাটার জবাব দিতে পারবো না। আমি আবু বকর আমার উরুতের উপরে দয়ার নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মোবারক মাথাটা লাগিয়ে শুয়ে রয়েছে। আমি আবু বকর, আমার জীবন যদি চলে যায় আমি আবু বকর রাজি আছি, তবে আমার হাবিবের ঘুমটা আমি আবু বকর ভাঙাবো না। কি চিন্তা তাদের! কিয়ামতে আল্লাহ যদি আমি আবু বকরকে জিজ্ঞাসা করে, তোমার এই অস্বস্তির কারণে আমার রাসূলের ঘুম ভেঙে গিয়েছিল, এই জিজ্ঞাসার জবাবটা দিয়ে আবু বকর তুমি জান্নাতে যাও, আমি আবু বকর ওই জবাবটা দিতে পারবো না। অর্থাৎ আমি আবু বকর আমার জীবন চলে যায় যাক, আমি রাসূলের ঘুম ভাঙাতে রাজি না। হযরত আবু বকর তিনি অনুভব করছেন যে তিনার পায়ে যেন কিছু একটা দংশন করেছে, কিছু একটা দংশন করেছে। হযরত আবু বকর এই অনুভবটা করার পরে নিজের শরীরের দিকে, নিজের হাতের দিকে, পায়ের দিকে তাকাচ্ছেন, দেখছেন নিজের হাত পা গুলো একটু সবুজ সবুজ মতো ভাব হয়ে যাচ্ছে। হযরত আবু বকর বুঝতে পারলেন যে আমাকে সাপে দংশন করেছে। কিন্তু তারপরেও হযরত আবু বকরের উরুতে রাসূলের মাথা ঘুম ভাঙাতে রাজি না। হযরত আবু বকর চুপটি মেরে বসে রইলেন। এত জ্বালা, এত যন্ত্রণা তিনি সহ্য করতে পারছেন না। রাসূল
এই জায়গায় যদি মাথা দিয়ে থাকে, হযরত আবু বকরের চোখ দিয়ে যদি পানি পড়ে, ওই পানিটা পড়বে কোথায়? কথা বলেন। রাসূলের চেহারার উপরে। হযরত আবু বকরের জ্বালা যন্ত্রণার কারণে চোখ দিয়ে এক ফোঁটা পানি রাসূলের চেহারার উপরে পড়ে গেলেন। দয়ার নবীর ঘুমটা ভেঙে গেল। ভেঙেই দেখছেন হযরত আবু বকরের চোখ দিয়ে দারদার করে পানি গড়িয়ে যাচ্ছে, চেহারাটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, চেহারাটা বিকট হয়ে গিয়েছে। রাসূল আমার বললেন, বাবা আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়ে গিয়েছে বাবা? তোমার কি বিবি বাচ্চাদের কথা মনে পড়ে গিয়েছে যে তাদের সাথে হয়তো আর দেখা হবে না বাবা? সেই জন্য কি তুমি কাঁদছো? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হাত জোর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার বেয়াদবি ক্ষমা করুন। আমি আবু বকর, আমার বেয়াদবি মাফ করুন। আমি আবু বকর, আপনার এক ইশারায় আমার বাপ মা সহ, আমার বিবি সম্পত্তি সহ আমি আবু বকরের জান হাজির করে দেব। নবী যখন বললেন, বাবা আবু বকর, তোমার কি বিবির কথা মনে পড়লো? তোমার কি বিবি বাল বাচ্চার কথা মনে পড়লো? তোমার কি বিষয় সম্পত্তির কথা মনে পড়লো? তোমার সাথে আর ওদের দেখা হবে না, এটাই মনে করে কাঁদছো? হযরত আবু বকরের জবাব, হুজুর, আমি আবু বকর, আপনার এক ইশারায় আমার আব্বা মা সহ আমার বিষয় সম্পত্তি, আমার বিবি বাল বাচ্চা, এক কথায় আমি আবু বকরের জান হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর, তোমার যদি বাড়ির কথা মনে না পড়ে, কেন তুমি কাঁদো বাবা? আল্লাহ নবীর এই কথাটা শুনে হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার চোখের পানির কারণে আপনার ঘুমটা ভেঙে গেল। আমি আবু বকরের মাফ করে দিন। আমি আবু বকরের ক্ষমা করে দিন। আমি আবু বকর, আমি ইচ্ছাকৃত ভাবে আমার চোখের পানিটা আপনার চেহারা মোবারকের উপরে ফেলতে চাইনি হুজুর। আমার অজান্তে আমার চোখের পানিটা আপনার চেহারার উপরে পড়ে গিয়েছে হুজুর। আমি আবু বকর, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও আবু বকর, কেন কাঁদো বাবা? আমাকে একটু জানিয়ে দাও বাবা। হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এই গুহার ভিতরে যখন ঢুকেছিলাম, এই গুহায় অনেকগুলো ছিদ্র দেখতে পেয়েছিলাম। আমি আবু বকর, আমার কাছে কিছু কাপড় ছিল, ওই কাপড়গুলা দিয়ে আমি ওই গুহার ছিদ্রগুলো বন্ধ করেছিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা ছিদ্র আমি আবু বকরের কাছে এমন অবশিষ্ট কোনো কাপড় ছিল না যে কাপড়টা দিয়ে আমি ওই ছিদ্রটাকে আটকে দেব। হুজুর ওই ছিদ্রর ওখানে আমি আবু বকরের পা মোবারকটা লাগিয়ে আমি আপনাকে ঘুম পাড়িয়েছিলাম। হুজুর আমি আবু বকর, কিছু সময় পরে আমি অনুভব করলাম কে যেন আমার পায়েতে দংশন করেছে। হুজুর আমি আবু বকর জ্বালা সহ্য করতে পারি না। হুজুর আমি আবু বকর যন্ত্রণা সহ্য করতে পারি না হুজুর। হুজুর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি আপনার চেহারায় পড়ে গিয়েছে। আল্লাহ নবী বলছে, বাবা আবু বকর, এই কথা, এই জন্য তুমি কাঁদো, তা তুমি আমাকে জাগালে না কেন বাবা? হযরত আবু বকরের কথা শুনে রাসূল বলছে, বাবা আবু বকর, তুমি আমাকে ডাকলে না কেন? হযরত আবু বকরের জবাব, হুজুর কিয়ামতে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমার হাবিবকে জাগিয়েছিলে কেন,
এই কৈফিয়ত দিয়ে জান্নাতে যাওয়ার মতো কোনো ক্ষমতা আমি আবু বকরের ভিতরে নাই। এই কৈফিয়তটা আমি আবু বকর দিতে পারবো না। সেই জন্য আমি আবু বকর আপনাকে ডাকিনি। রাসূল আমার নিজের জবান থেকে একটুকু আঙুলে করে থুতু মোবারক নিয়ে হযরত আবু বকরের ক্ষত স্থানে লাগিয়ে দিয়েছিলেন। মুহূর্তের ভিতরে হযরত আবু বকরের ওই বিষ পানি হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় একটা কথা বলছি, সমাজে একটা ফিতনা আছে। ফিতনাটা কি? যে রাসূল আমাদের মতো মানুষ, শুনেছেন কথা, বোঝেন কথাটা, শুনেছেন যে ইমানদার ভাই ভাই, অর্থাৎ নবী আমাদের বড় ভাই। আস্তাগফিরুল্লাহ। শুনেছেন কথা শুনেছেন? কথা বলেন না কেন? শোনা যাচ্ছে। তাই যারা বলে ওদেরকে একটু বলবেন যে রাসূলের জবানে থুতু দিয়ে আবু বকরের বিষ পানি হয়েছিল। তোমার বাবার 14 গোষ্ঠীর ঠাকুর দাদার বাবার যদি তাকত থাকে, ওদের মুখ থেকে একটু থুতু না, থুতু দিতে দিতে গ্যাজা বেরিয়ে যাবে, ওই গ্যাজা একটু লাগিয়ে দেখো বিষ পানি হয় কিনা। কারণ যেমন কুকুর তার তেমন মুগুর, যদি না হয় মাল সোজা হবে না। নবীর বিরুদ্ধে যারা, মাহফিলটা ছোট হতে পারে কিন্তু নবীর আলোচনা হচ্ছে, অর্থাৎ আসমানের নিচে আর জমিনের উপরে এর থেকে বড় মজলিস আমার দেখা চোখে, আমার জ্ঞান গরিমায় আমি আর খুঁজে পাচ্ছি না। কথা বুঝেছেন? কারণ এর মান, এর মর্যাদা খোদ আমার আল্লাহ দিয়েছে। যদি ডকুমেন্টস চান, আমি শুরু থেকে কোরআন থেকে কথা বলছিলাম। ডকুমেন্টস